সন্তানাদি যখন হয় তখন কিন্তু কি করতে হয় তা কি জানেন? সন্তানাদি যখন হয় তখন ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। আমরা মনে করি যে ছেলে হলেই মানে ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, মাইয়ে হলে আর দেওয়া লাগে না, কি বলেন? এটাই মানে গ্রাম মানে অনেক লোক মনে করে, আসলে কিন্তু তা না। ছেলে হোক মেয়ে হোক ডান কাজে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আজান দেওয়ার লোক যদি না পাওয়া যায় তাহলে মহিলা যদি থাকে ওখানে, তার মা থাকে, বোন থাকে, দাদি থাকে, তাহলে সেই দিয়ে দেবে, সেই দিয়ে দেবে। যদি আজান দেওয়ার লোক যদি পাওয়া যাচ্ছে না, কোনো পুরুষ পাওয়া যাচ্ছে না, তাহলে কি করবে? ওই মহিলাই দিয়ে ফেলবে, সমস্যা নাই। ডান কানে পাশে ডান কানে রাখবে, আজানের শব্দ দেবে, আর বাম কানে কি করবে? ইকামতের শব্দ দেবে। তাহলে জন্মগ্রহণ করার পরে আজান দিতে হবে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। তাহলে মানুষ যখন আজান দেয়, মানুষ যখন জন্মগ্রহণ করে তার আজান হয়ে যায়, ইকামত হয়ে যায়। খালি এখন বাকি কি বলেন তো? বাকিটা হচ্ছে তার নামাজটা। কি আজান হলো, ইকামত হলো, আর কি এরপর কি নামাজ হয় না? মৃত্যুবরণ করবে, নামাজ হবে। কি কন? তাহলে মানুষের প্রথম ডান কানে আজান, বাম কানে ইকামত। হ্যাঁ, এরপরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলাম হয়েই সে জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয় এবং মুসলমান হয়, ইসলাম ধর্মের হয়, যে ধর্মের হোক না কেন সেই ধর্মের ভিতরে সে নিয়ে যায়। ইসলাম ধর্ম হলে তাকে ইসলামের যত কিছু আইন কারণ আছে, নিয়ম কারণ নীতি আছে, সেইগুলো সে পালন করে, তখন সে মুসলমান হয়ে যায়। আর যখন হিন্দুদের ভিতরে যখন জন্মগ্রহণ করে, হিন্দুরা যখন তাদের যত কিছু আপনার ওই আছে ওইসব করলে তখন সে হিন্দু হয়ে যায়। তাহলে যখন আজান হলো, ইকামত হলো, এরপর 7 দিনের দিন কি করতে হবে? নাম রাখতে হবে। 7 দিনের দিন, কয় দিনের দিন বলেন তো? 7 দিনের দিন ভালো সুন্দর একটা, ওই যে টিভিতে অনেক নায়কের নাম শোনেন না, এসব নাম রাখলে তো সব হবে। কি কন? সব হবে না? হ্যাঁ, অনেকেই মনে করে, অনেকেই কিন্তু টিভি দেখে, হ্যাঁ, অনেকেই মানে বাড়ির মধ্যে অনেক মোবাইলে দেখে, অনেক নাম দেখে, নটিকের অনেক আপনার চিত্র নায়িকাদের আপনার কি নাম দেখে। ওই নাম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নাম, কত সময় আছে, ইসলামী নাম না। সেই নামগুলো আমাদের মহিলার মা বোনেরা এবং ভাইয়েরা, হ্যাঁ, বাবারা কি করে? ওই নামটা চয়েস করে ওই নামটাই রেখে ফেলে, অথচ ওই নামটা হচ্ছে, ওই নামটা ইসলামী নাম না। ওই নামটা কি না? ইসলামী নাম না। আর যেই নামটা যার নাম রাখবে, ওই নামের এই তাসির তার ভিতরে পড়বে, ওই নামের তাসিরই কি তার মধ্যে পড়বে। একজনের নাম রাখছে আপনার গাধা, আপনার রাখছে আপনার গাধা রাখছে, গাধা নাম রাখছে, হ্যাঁ, গাধা। এক গরুর নাম রাখছে, গরু মানে গাধার নাম। ওমর রাখছে, ওমর। আরেক গাধার নাম রাখছে আপনার আবু বকর। তা গাধার নাম রাখছে, তা ওমর রাদিয়াল্লাহু তাআলার তার তবিয়ত আছে একটু মানে মেজাজটা কড়া, আর ও আবু বকরের মেজাজটা একটু নম্র। হ্যাঁ, তা যখনই ওই গাধার কাছে গেছে, ওই লোকটা সাথে সাথে ছাড়ি দিয়েছে, এমন মানে লাথি দিয়েছে, লাথি দেওয়ার সাথে সাথে ব্যক্তির মৃত্যুবরণ করছে। দেখা গেল যে ওই যে ওমর নাম, যে নামটা রাখছে, যে গাধার নাম, ওই নামেরই আপনার তাসির, রাগান্বিত বেশি। তাহলে এমন না যে ওমরের নাম রাখা যাবে না। ওমর নাম ভালো, সাহাবীদের নাম, বড় বড় সাহাবী, জান্নাতি সাহাবীদের নাম, আবু বকর, ওমর, আব্দুল্লাহ, এসব সব আপনার নবীদের নাম এবং সাহাবীদের নাম, হ্যাঁ, তাবেঈনদের নাম রাখা ভালো। তা কি করতে হবে? 7 দিনের দিন ভালো একটা নাম রাখতে হবে। 7 দিনের দিন আপনার কি করতে হবে? চুল আছে না, এই চুলটা মুন্ডন করে ওই চুল বরাবর আপনার কি করতে হবে?
রূপা অথবা স্বর্ণ। যদি আপনার বড়লোক হয় তাহলে স্বর্ণ, আর যদি মোটামুটি মধ্যম হয় মোটামুটি হয় তাহলে রূপা। রূপার মূল্য ওই চুলটা ওজন করবে এক পালায়, আর রূপার একটা ওজন করবে এক পালায়, মানে আনুমানিক ধরেন 800 900 1000 টাকা 700-800 টাকা হইতে পারে। হ্যাঁ, 700 800 1000 এরকম, 1000-এর নিচেই থাকবে। হ্যাঁ, 1000-এর নিচেই থাকবে এই তো। হ্যাঁ, তাহলে এইটা ওই টাকাটা সৎকা করে দিতে হবে। ওই টাকাটা কি করতে হবে? সৎকা করে দিতে হবে। এলো 7 দিনের দিন। যদি মনে করেন যে 21 দিনের দিন 14 দিনের দিন করবেন, 7 দিনের দিন করানো সুন্নাত, উত্তম সুন্নাত। এরপরে যখন আপনার 7 দিনের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা আকিকা করিও, যদি ছেলে হয় তাহলে 2টা বকরি ছাগল করিও, মানে খাসি করিও, আর যদি মেয়ে হয় তাহলে একটা বকরি একটা ছাগল করলেই হবে। ছাগল মানে আপনার 1 বছর বয়স হইতে হবে, কমসে কম 1 বছরের বয়স হইতে হবে। খাসি হইলেই সবচেয়ে উত্তম। হ্যাঁ, বকরি দিতেও পারেন, আপনার বরিশালেও দিতে পারেন। তাহলে আপনার একটা, মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য কয়টা? 2টা। কেউ যদি মনে করে যে আমি কোরবানি আসতেছি সামনে, আকিকা দেব, হ্যাঁ দিতে পারেন। কোরবানির মধ্যে আকিকা দেওয়া যাবে, বুঝছেন, দেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আকিকাটা ভিন্ন দেওয়া ভালো, উত্তম। আকিকাটা কি ভিন্ন দেওয়া ভালো। যদি গরুর ভাগে নেন তাহলে ছেলের জন্য 2 ভাগ, ছেলের জন্য কয় ভাগ? 2 ভাগ, আর মেয়ের জন্য 1 ভাগ। হ্যাঁ, তারা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, এভাবে সব কিছু আল্লাহর নবী সব কিছু পালন করলেন, সব কিছু আইনকরণ করলেন, সব কিছু করলেন। আর যখন 7 বছর বয়স হয়, 7 বছর বয়স হইলে ছেলে মেয়েদেরকে নামাজে টার্নিং দিতে হবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস থেকে গেছে, তাহানিক করতে হয়। হ্যাঁ, তাহানিক বলতেই ধরেন মিষ্টি মুখ করতে হয়, খুরমা খেজুর অথবা মিষ্টি জাতীয় একটা ব্রেন, ভালো সুন্দর আলেম এবং বিজ্ঞ ভালো, হ্যাঁ, বুজুর্গ লোক, তাদের থেকে খেজুরটা চাবাই ওই লালাটা ওই বাচ্চার মুখে দিলে ওই বাচ্চার ওই দিক দিমাগ এবং ওই আলেমের তখন তার ভিতরেই আপনার তাসির হয়। এটা করে তাহনিক, এটা হলো তাহনিক বলে। কি বলে? তাহনিক করা সুন্নাত। তাহনিক করা কি? সুন্নাত। হ্যাঁ, এই জন্য 7 দিনের দিন আমরা কি করব? আকিকা করব। যদি না পারি 14 দিনের দিনই করব। যদি তাও না পারি 21 দিনের দিন। তাহলে 7 দিনের দিন করা হলো আকিকা করা উত্তম সুন্নাত। এরপরে 14 দিনের দিন। আকিকা করার সময় আমরা কি করব? আমরা ওই যে আপনার টেবিল নিয়ে বসবো না, টেবিল নিয়ে বসা নিষেধ। তাহলে তো আকিকা হলো না, তাহলে তো অনুষ্ঠান হয়ে গেল। আকিকার জিনিসটা তো আপনার হয়তো আপনি ওই আকিকার গোস্তটা হয়তো ওই কোরবানির মতন বিলীন করে দেবেন, 3 ভাগ করে দেবেন। 1 ভাগ আপনার গরিব আপনার আত্মীয় স্বজনদের, 1 ভাগ আপনার কি করবেন? গরিব দুঃখিনীদের, নিজেরা খাবেন, বড় লোকদের দেবেন, গ্রামবাসীদের দেবেন, মানে 3 ভাগ করবেন। আর যদি মনে করেন পাকায় সবাইকে খাওয়াই দেবেন, তাও খাওয়াইতে পারেন, পাকায়ও খাওয়ানো যাবে। তাহলে আকিকার বিষয়টা অনেক আছে।